তারিখ 20/8/2024। কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দেয় ভারত। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের কিছু জেলায় বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লক্ষ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ৪ দিনে ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কোনো প্রকার সতর্কতা বার্তা ছাড়াই ৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত, যার ফলে ঘুমন্ত নোয়াখালী ও ফেনীবাসী কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি তলিয়ে যায়। সৃষ্টি হয় এক অজানা আতঙ্কের। মধ্যরাতে হঠাৎ করে পানির এমন ভয়ঙ্কর স্রোতে ভাসতে থাকে ওই এলাকার মানুষ। শুরু হয় জীবন বাঁচানোর যুদ্ধ। সময় যত বাড়ছে পানির গতি ও উচ্চতা। ঘর ছেড়ে কোনো রকম জীবন নিয়ে পালাচ্ছে অসংখ্য মানুষ। এখন সময় এসেছে আর একটা বাঁধ নির্মাণের। মাওলানা ভাসানী সাহেবের কথা যারা বুঝেন নাই, সে না বোঝার কারণেই এই খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। ভারতকে যারা এখনও প্রতিবেশী রাষ্ট্র মনে করেন, ভারতকে যারা এখনও মনে প্রাণে ভালোবাসেন, তাদেরকে অনুরোধ করব, ভাইয়া আপনারা ভারতে চলে যান। বাংলাদেশে আপনাদের থাকার দরকার নাই। বর্তমান প্রজন্ম বুঝে গেছে ভারত আমাদের বন্ধু না শত্রু। কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ভারত তার ফল আমাদেরকে দিয়ে দিয়েছে। বন্ধুরা, সময় এসেছে ভারতকে বয়কট করার, ভারতের পণ্য বয়কট করার। আসুন সবাই একসাথে একত্রে ভারতকে বয়কট করি, ভারতের পণ্যকে বয়কট করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। এই বলে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।